বিষয়টা হলো যে মানে তোমার একটা মানে বান্ধবী বুঝলে, হ্যাঁ আমার মেসেজ করেছে। আমার বান্ধবী তোমাকে মেসেজ করেছে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে মানে ও বলতে চাই যে আমি নাকি অনেক ভালো বুঝলে, মানে আমার সাথে কথাবার্তা বলে মানে খুব শান্তি পায়। না, আমার বান্ধবী তোমাকে মেসেজ করার এসব কথা বলছে মানে আমার মাথায় কিছু তার ঢুকছে এক না। মিনিট মানে কতদিন ধরে চলছে এগুলো? এবার বিষয়টা হচ্ছে ও একদিন আমার সাথে দেখা করতে চায় পার্সোনালি। কে? সত্যি কথা এত বলছি। দূর এগিয়ে গেছে? তোমাদের ইচ্ছা হয়ে যাওয়ার, তোমাদের ইচ্ছা হয়ে আরে যাওয়ার। না, আমার এই জারে আমার ইচ্ছা থাকবে কেন? বারবার জিজ্ঞাসা করছো কেন? এক কথা আর ভালো লাগছে না কিন্তু। আমার হচ্ছে নিজে গেলে আর চট থাপ্পড় মারি। তোমরা এই কথাটা কতটা ক্লোজ হয়ে গেছে বুঝতে পারছো? ফ্ল্যাশব্যাক। তো গাইজ আজকে আমি চলছি ধামাকাদার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। তো তো কি প্র্যাঙ্ক তোমরা একটু হলেও বুঝতে পেরেছো, তবুও আমি একবার বলে দিচ্ছি। তো আজকে আমি ওকে এটাই বলবো যে তোমার বান্ধবী আমাকে মেসেজ করেছে, তো আর আমাকে দেখাও করতে বলেছে পার্সোনালি। তো এটা শোনার পর কিরকম রিয়াকশনটা হয় সেটা আমি দেখবো। আর দেখো তোর রিয়াকশন গুলো কিরকম হয় তোমরা তো দেখতেই পাও ভিডিওতে। তো আমি যার জন্য সে বেশি বেশি ওর সাথে এখন প্র্যাঙ্ক করছি। আর ও তো এই সময় পাশে করে থাকে, তোমরা তো সবাই জানো, আগে ভিডিওতে বলেছিলাম। তো যাই হোক, এখন আমি ক্যামেরা সেট আপ করে ফেলেছি, ও ঢুকে আমি সেটা শুরু করবো। ঠিক আছে, একটা ফোনে একটা এরকম একটা মেসেজ করবো। ঠিক আছে, এটা ফেক মেসেজ করবো, এরকম ভাবে বলবো যে তোমার বান্ধবী মেসেজ করছে। ঠিক আছে, আমি এখন কি করবো, দেখা করতে বলেছি। এবার সবই তো দেখতে হবে যা যা হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এবার ও যখন ঢুকবো তখন শুরু করবো। চলো দেখা যাক কি হয়। 5 minutes later. তো গাইস, দিদিভাই মনে হচ্ছে, ঠিক আছে চলো শুরু করা যাক, দেখা যাক কি হয়। ঠিক আছে, দেখতে থাকো। কি করছো তুমি? এই তো বসে আছি। তুমি কি করছিলে? আমার একটা কাজ। ও, তুমি কি হয়েছিল তোমার কাজ মানে? তুমি কি চা করেছো দিছো নাকি? না, চা করোনি? চা করে নিয়ে আসো না। গরমে কেউ চা খাবে না। গরম খাবার তো আমার জন্য একটু করে নিয়ে আসো, আমি তো আমার তো খেতে ইচ্ছা করছে। রান্নাঘরে গিয়ে গরমে চা করতে ভালো লাগে না। তোর বাবাই তো আসলাম কাজ বাজ করে। তো স্নান করে আসো, যাও না, বসো। কি করছো? পরে করবো। তুমি ফোনে কি করছো? এই আমি একটুখানি দেখছিলাম, এই ভিডিও দেখছিলাম একটু। ও, তুমি হাসছো কেন বলো তো? কোথায় আসলো? কি আমার ভিডিও দেখতে একা একা হাসছো পাগলের ওই মতো? একটা হাসি ভিডিও। তা আমাকে দেখাও হাসি ভিডিও কি দেখো, দেখছো? পুরো হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে দেবো, দেখে নিও। এত না ঘুরে তো ফোনে দেখালেই পারো। ঠিক আছে, পরে দেখে নিও। কি যে বলো আর। কি হাসছো কেন এরকম? কি হয়েছে দেখাও আমাকে একটু। আরে কোথায় কি হয়েছে? হাসছো কেন একা একা এরকম? পাগলরা করে এরকম। আরে কোথায় আসলাম? আরে তোমার একটা কথা বলবো। কি কি হয়ে যাচ্ছে ফোনে আবার এটা? পাগলের মতো হাসছো লোক। কি বলি আরে আর। থেকে বসো বলছি। বলো কি হয়েছে? আগে বলো, রাগ করবে না, বলো আগে। কি রাগ করার মতো কিছু? তুমি রাগ করলে আবার অনেক কিছু করো, বলবো না তো কিছু। বলো তাহলে এখান থেকে বসো একটু। বলো, আমি এখানে হাওয়া পাচ্ছি, আমার ভালো হাওয়াটা তো লাগছে। ওইদিকে, তাও ওখানে বসো, পাখাটা তো ওইখানে রয়েছে, এখানে বসো। আচ্ছা, আমি বলছি। কি হয়েছে বলো। আরে তুমি তো কাছাকাছি আসছো কেন এরকম ভাবে? আমি বলছি তো সব। তোর কাছে আসা অসুবিধা? না, কাছে আসতে অসুবিধা নেই। তাহলে কথা বললে কেন? ব্যাপারটা হচ্ছে গিয়ে বিষয়টা হলো যে মানে তোমার একটা মানে বান্ধবী বুঝলে, হ্যাঁ, আমার মেসেজ বান্ধবী? করেছে। আমার বান্ধবী তোমাকে মেসেজ করেছে? হ্যাঁ, কি বলছো তুমি? মেসেজ করছি মানে অনেকদিন ধরে তোমার সাথে কথা বলে, মানে আমার কোন বান্ধবী? আমার তো অনেক বান্ধবী আছে, নামটা বলো, তুমি বুঝবো কি করে? নাম এখন বলবো না, তুমি চিনো তাকে। আমার বান্ধবী আমি চিনি, কিন্তু আমার তো প্রচুর বান্ধবী, তার মধ্যে কে মেসেজ করেছে সেটা তো বলো, আমি এটা তো বুঝবো কি করে? আরে না, বিষয়টা হচ্ছে তুই বসো না, আবার উঠে তুমি দাঁড়ালে কেন? বলো না, বসো, বসো। তুমি বলো না, না আমার এসব কথা শোনার পর বসে থাকতে আমি পারবো না, আমাকে বলো। আরে কি এমন বললাম, এত আবার এই যে ইয়ে হচ্ছে অনেকদিন কেন? ধরে মেসেজ করছে, এগুলো কি বলছো? না, মেসেজ করতো প্রথমত, আমি রিপ্লাই করতাম না, এখন পরে বলে দু একটা আমি রিপ্লাই করি, তো সে বুঝলে। তোমার নাম্বারটা কোথা থেকে পেলো? পেলে তুমি দিয়েছো কখনো, কখনো তো পেয়েছিল, তখন ওই জন্য মেসেজ করে আমাকে, বুঝলে। ওই হোয়াটসঅ্যাপে কয়েকটা মেসেজ করেছিল, বুঝলে। আজকে তোমাকে বললাম, কিন্তু তোমাকে বলিনি কথাটা। কি সব কথাবার্তা বলো? এইসব বলা পাবে? তুমি বলছো এখানে বসে শোনাবো, মাথা ঠিক থাকে কখনো? আরে বিষয়টা হচ্ছে মানে ও বলতে চাই যে আমি নাকি অনেক ভালো, বুঝলে, মানে আমার সাথে কথাবার্তা বলে মানে খুব শান্তি পায়। আমাকে সে বললো, বলে তুমি খুব ভালো, কি তোমার তোমার মনটা। কথাবার্তা বলছো? তুমি ভেবেচিন্তে বলছো এগুলো? তা আমি কি বলবো, তোমার তুমি বান্ধবী। সিরিয়াসলি বলছো এগুলো? সিরিয়াসলি বলছি। তো তোমাকে মেসেজ গুলো দেখাও তো।
সে দেখাচ্ছি, তুমি বসো, আমি বলছি সব একটু এক করে। না আমি এটা শোনাবার বসে থাকতে পারছি না, এটা শোনাবার বসে থাকা যায় না, আমার মাথা ব্যথা মানে খারাপ হয়ে যাচ্ছে এগুলো শুনে। আবার কি হলো? আবার আমি তো সিম্পল তোমাকে বলছি। না আমার বান্ধবী তোমাকে মেসেজ করার এইসব কথা বলতে পারে, আমার মাথায় কিছু ঢুকছে না, মানে কতদিন ধরে চলছে এগুলো? আরে চলছি বলতে সেরকম কিছু চলছে না, মানে ওই তুমি এখন বসে বসে ওর সাথে কথা বলছিলে, মুচকে মুচকে হাসছিলে, টাইপিং করছিলে, হুম, তাহলে মিথ্যা বললে কেন? তুমি হাসির একটা ভিডিও দেখছিলে। না সিম্পল দেখছিলাম, ওর সাথে কথা বলছিলাম, নোটিফিকেশন আসছিল তাই রিপ্লাই তারপর করছিলাম। তোমার নিশ্চয়ই কোনো ইয়ে রয়েছে তোমার না ভালো আমার লাগে। সেরকম ইয়ে নেই, আমি একদিন তোমাকে বলিনি এতগুলো দিন হয়ে গেছে, তোমাকে বলার একটা প্রয়োজন মনে করো না। আমি তোমাকে বললাম কেন যে তুমি যদি হঠাৎ কোনো সময় দেখো তাহলে তোমার তো বাজে লাগতে পারে, এরকম কিছু, ওই জন্য তোকে শেয়ার করলাম, এরকম কিছু না। তো বসো, তুমি ইয়ে করছো না। আরে না আমার ভালো লাগছে না বসতে, এগুলো শোনার পর বসে থাকা যায় না। আমি আমি ওকে বললাম, আমি ওকে আমার তো নাকি কথা বলে একটু শান্তি পায়, বাহ, বুঝতে পারছো? মানে অত শান্তিও কথা পেয়ে গেল। বলছে আমি নাকি অনেক ভালো। এবার কি বলতো, আমি তোমাকে বিষয়টা তুমি জানাইনি, আজকে জানালাম। বিষয়টা হচ্ছে ওরও ভালো ভালো লাগে, বলছে আমি অনেক ভালো ভালো মনের মানুষ। তারপর বলছে তোমার সাথে আলাপ হয়েছে যে তোমাকে এতগুলো কমপ্লিমেন্ট দিল? আরে হ্যাঁ হয়েছে বলেই তো কথা বলে। তো কোথায় আলাপ হয়েছে? তুমি নামটাও তার বলছো না, আমার কোন বান্ধবী কোথায়? আরে নাম বলে তো তুমি ঝামেলা করছো, তার জন্য তো বলছি না নামটা। নাম বললেও ঝামেলা হবে, নাম না বললেও ঝামেলা হবে, ঝামেলাটা একটা হবে। নামটা কি করে বলি? নামটা তো তুমি আরো রেগে যাবে শুনলে। না ঝামেলা তবে হবে তোমার সাথে, তুমি এতগুলো দিন পরে আমাকে তুমি একটা কথাটা বলছো। এতগুলো দিন না, বেশি দিন হয়নি, সপ্তাহ দেড়েক মতো হয়েছে, বেশি দিন না। সপ্তাহ দেড়েক হয়ে গেছে, তুমি বলছো বেশি দিন না? তারপরে তুমি আমাকে বলছো একটা শান্ত হয়ে বসতে। কি বলি বলো তো? আরে আর মাথা মাথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না কিন্তু। আরে বাবা এত রেগে যাও না, তুমি বসো, চুপ করে বসো, একটু নাই বলছি। আরে একটা কথা বলো, সরু লাইন করার চেষ্টা করো না কিন্তু। মাথাটা তোমার, না না তোমার মাথা খারাপ আছে তোমার নাকি? নিশ্চয়ই কোনো ইয়ে রয়েছে, তাহলে তুমি ওর সাথে কথা বলো, আমাকে বলার আরে প্রয়োজন মনে তোমার করো তো না। বান্ধবী, তোমার তো বান্ধবী, আমি কেন তোমার শুনলাম যদি করতে যাবো? কথা বলে ভালো লাগে তাই জন্য তুমি বলো। আরে ওর তো ভালো লাগে তাই আর আমি, তোমাকে কি এমন কথা বলেছে তুমি এখানে মুচকে মুচকে হাসছো? আরে হাসি কথা বলছিল তার জন্য হাসছিলাম, বুঝতে পারছো তো? আমি আর বলি তোমরা এই কথাটা কতটা ক্লোজ হয়ে গেছে বুঝতে পারছো? আরে আমি ক্লোজ কিছু হইনি, না না একটা মানুষের সাথে এতটা ক্লোজ হলেই কিন্তু তার সাথে এমন মেসেজে কথা বলে হাসাহাসি নিয়ে হয় এগুলো, আমাকে শেখাতে এসো না। আমি সেভাবে কিছু বলছি না, শোনো আমার কথা শোনো। আমি তোমাকে জাস্ট বললাম জিনিসটা একটু ক্লিয়ার কর, যাতে তোমার বাজি না লাগে। হট করে যদি আমার ফোনটা নিয়ে তুমি যদি দেখো মেসেজ করছে, তার জন্য ওকে শেয়ার করলাম। সেরকম কিছু নেই আমাদের মধ্যে, কেন সরু লাইন করবো তোমার বান্ধবীর সাথে বলো তো? এবার বিষয়টা হচ্ছে ও একদিন আমার সাথে দেখা করতে চায় পার্সোনালি। কি সত্যি কথা এত বলছি, দূরে গিয়ে গেছে? আমি কি বলবো বলো? তুমি কি বলেছো? নিশ্চয়ই হ্যাঁ বলেছো। এবার আমি বুঝতে পারছি না যে মানে যাবো, সেটা জিজ্ঞাসা করছি। তুমি যা খুশি করো, আমাকে তো জিজ্ঞাসা করবে না। আমাকে যখন প্রথম থেকে বলনি কথাগুলো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি কিছু বলতে চাই না, আমি কোনো হ্যাঁ বলবো না, নাও বলবো না, তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। আমি সেটা চিন্তা করছি। এবার আর দেখা করার কথা কোথা থেকে আসছে? মানে এবার হচ্ছে বিষয়টা হচ্ছে একা একা থাকে তো, এবার ওই একা থাকো দোকা থাকো, তোমার তো দেখার দরকার নেই। বা তুমি নাম বলে তাকে চিনবে, তুমি তো আমার সাথে ফেসবুকে মানে দেখেছি ওকে, আমাকে বললো যে ও তোমার বান্ধবী হয়। ফেসবুকে প্রথমে কথা হয়েছিল কদিন, তারপরে আমাকে ফোন নাম্বার দিয়েছিল। ও ফেসবুকে বলো যে ফোন নাম্বার দেওয়া হয়ে গেছে? আর তুমি ওর সাথে কতবার কথা বলছো বাইরে গিয়ে? বলেছিল একবার। মানে বিষয়টা হচ্ছে আমি মিথ্যা কথা বলছি, মানে তুমি নাম্বারটা দাওনি আমার, মানে আমি ওই আমাকে নাম্বারটা দিয়েছিল, ওই নাম্বারটা দিয়েছিল, আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। মানে বিষয়টা হচ্ছে মানে তুই তো যে চিটিং বাজ হয়ে যাচ্ছ। আমি চিটিং বাজি কিছু করিনি, মানে ও এটাকে চিট করাই বলে। আমাকে প্রথম দিন ওকে হাই করেছিলাম, আমি বললো তুমি কি রিয়ার হাজবেন্ড? তো তোমার তো ইয়ে করার কি দরকার ছিল? তোমাকে ফোন করেছে তো তুমি ইয়ে করেছো, তোমার ফোনে তুমি ফোনও করে ফেললে। আমি সেরকম কিছু করিনি, বিশ্বাস করো। আমাকে প্রথম দিন ফেসবুকে হাই করেছিল, আমি প্রথমে একটা লাইক দিয়েছিলাম। তারপরে বলছিল যে তুমি কি রিয়ার হাজবেন্ড? আমি বলছি হ্যাঁ। বলে আমি তোকে চিনি, কিন্তু তোমাকে আমি ফেসবুকে দেখেছি, সরাসরি এখনো দেখিনি তোমাকে। হ্যাঁ, তারপরে এই এক কথায় তো মানে দু কথায় কথা চলতে থাকে। তারপরে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়া হয়ে গেল, আর তুমি তাকে দিয়েও দিলে। তারপরে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চেয়েছিল, বলছিল যে তোমার সাথে হয়তো একদিন কথা বলতে পারে, তার জন্য চেয়েছিল, আর দিয়েছিলাম। তারপরে আমাকে আবার হোয়াটসঅ্যাপের নাম্বার আবার হাই করে দিয়েছিলাম, তারপর দিয়ে দু একটা কথা হয়েছিল। মানে এত কিছু হয়ে গেছে, আমি এর মধ্যে কিচ্ছু জানি না। ও জানো না বলে তোমাকে আজকে জানানো হলো। নাই জানাতে পারতে। তুমি বিষয়টা পরে দেখে বলে তোমার বাজে লাগতো, তার জন্য তো যাও দেখা করে আসো তার সাথে, যাও একা একা থাকে তো, তোমার তো কষ্টে বুক ফেটে আছে তার জন্য যাও।
আরে সেটা না, আমি সেটা তোমাকে জানি যে এবার কি যাবো তাই বলছি। মানে আমার বান্ধবী, আমি কিছু জানি না, মানে আমার বান্ধবীর সাথে তুমি এতগুলো দিন ধরে কথা বলে যাচ্ছ, বাইরে গিয়ে ফোনেও কথা বলেছো, হোয়াটসঅ্যাপে পর্যন্ত কথা বলেছো, আমি এত কিছু মানে হয়ে গেল। চিটিং বাজ ছেলে কথাকার। আমি চিটিং বাজ নই, তুই বিশ্বাস এটাকে করো। চিট করাই বলে, এটাকে চিট করাই বলে, এটাকে চিট করাই বলে। আরে জ্বালাতন তো আমি আর ভালো লাগছে কিন্তু, আমার মধ্যে নিজে গেলে চটথাপ্পড় মারি। আরে না, এইসব করছিল কেন? তুই একটু বসো শান্ত হয়ে, আর একটু বুঝিয়ে বলছি দেখো। তো আর কিছু বোঝাতে হবে না, আমি সবকিছু বুঝে গেছি। আরে সেরকম কিছু না, আমি জাস্ট তুমি কথা বলে ওদের সাথে ভালো লাগে কথা বলতে, আমি কথা বলি। আর তোমারও ভালো লাগে? আমার আমার অতটা ইয়ে নেই, আমি এমনি। না ইন্টারেস্ট তোমারও রয়েছে। কি বলছি তুমি মিথ্যা কথা বলে তুমি কোন দেখা করতে চলে যাবে? কে ফোন করেছে? ওই ফোন করছে হোয়াটসঅ্যাপে, দেখবো হোয়াটসঅ্যাপ ফোন করা হয়ে গেল? এটা দিয়েছি দাঁড়া। কদিন ধরে ফোন করে, তোমার রোজই নিশ্চয়ই ফোন করে? না রাতে রোজ না। 2:30 পর্যন্ত দেখে থাকো, আমি যে ঘুমিয়ে পড়ি তুমি সব গুজু গুজু ফুসুর ফুসুর করো। না না, সে অত পুরো যায়নি, বিশ্বাস করো। আমি কিছু করি না, তুমি বাজে সেটা কিছু রাত্রিবেলা আমার ভাবছো। ঘুম ভেঙেছে 3টের সময়, দেখে তুমি কার সঙ্গে চ্যাটিং করছো? তাহলে আমার এই বান্ধবীর সাথে চ্যাটিং করছিলে? আমি চ্যাটিং করেছি? আমি চ্যাটিং করিনি কারোর তার সাথে। রাত্রিবেলা কেন করতে যাবো বলো? রাত্রিবেলা, হ্যাঁ রাত্রিবেলা শুধরে যাও কিন্তু, ভালো আরে লাগে আমি আমার এই শুধু জিনিসটা, ঠিক আছে? ওকে মেসেজ করে বলো, আমার তো দোষ নেই এখানে। রাত্রিবেলা ওকে মেসেজ করে আমি রিপ্লাই তো করবো, তুমি তাকে সকালে ইগনোর ওকে করতে করি। পারছো না? এবার আমি ইগনোর করতে আজকে পারছি আমি না। তোমার বন্ধুর সাথে এই কাজটা করে তুমি আমায় কি বলবে? আমি দেখো, আমি তো বিষয়টা একদম মাঝখানে রয়েছি, এবার আমাকে করছি বা আমি কিছু করিনি, এবার আমি এই তো যাও, তো একা থাকে, তোমার তো কষ্টে বুক ফেটে আছো, একা থাকে, ভালো লাগে কথা, যাও তাকে করে আসো। আমি কিছু করতে আসবে না, আমি তোমার মধ্যে থাকবো না। এবার আমি যদি ওকে কথা না বলি, এবার আমার একটা খারাপ লাগবে, তোমার তো বান্ধবী, হয়তো তার খারাপ লাগতে পারে। তোমার কত কিছু ভাবতে হবে না, আমার বান্ধবী আমি বুঝে নেবো, তোমার কত মাথা ঘামাতে হবে না। কি বলি, শুধরে যাও কিন্তু। হোয়াটসঅ্যাপে ভয়েস কল করেছিল। আবার ফোন করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো। শোনো না, বলছি কি তোমার সাথে পরে কথা বলছি, বুঝলে? হ্যাঁ ওকে বলেছি। শোনো না, একটু পরে ফোন করছি, ঠিক আছে? একটু বিজি আছি। ঠিক আছে ঠিক আছে। আরে শোনো, তুমি যা বলছো সেটা নয়, বিশ্বাস করো। আমার যা ভাবার, যা বোঝানোর বোঝা হয়ে গেছে। তোমার দুটি হচ্ছে চিটিং বাজ, ঠিক আছে? আমি সেরকম কিছু আমার করিনি, বান্ধবী বিশ্বাস করো। চিটিং বাজ, আর তাদেরকে ডবল চিটিং বাজ হচ্ছে আমি তুমি। এটা বলার জন্য তোমাকে আমি সবকিছু ডিসকাস করছি, মানে আমি কি করবো, মানে তোমার উচিত ছিল আমাকে আগে থেকে ইনফর্ম করা, আমি ওকে তাহলে সাবধান করে দিতাম। একটা বান্ধবী যখন একা থাকে, তার একা লাইফের সমস্ত কিছু প্রবলেম তার বান্ধবীর সঙ্গে শেয়ার করে। তোমার সাথে এতটা ক্লোজ হয়ে গেছে, আমার সঙ্গে সবকিছু শেয়ার না করে শেয়ার করছে তোমাকে। আর একটা কার সাথে হয়েছে? সবার আগে আমি তোর বান্ধবী। আমি জানি না তুমি আমার স্কুল ফ্রেন্ড বা কলেজ যেই হয়ে থাকতা কেন, তুমি নামটা পর্যন্ত আমাকে বলছো না। নাম জানলে তো আরো সমস্যা হবে। তোমার নাম জানলে তুমি জেনে যাবে কে করছে, তার জন্য আরো তুই তো আগে ইয়ে করবে আরো। তো আমাদের নামটা জানা উচিত। করি আমি এবার, আমি যার জন্য তোমাকে জানালাম, তুমি আর একবার যদি ফোন করে, আমার তো খারাপ তো কেউ হবে না, আমি ফোনে কিন্তু উল্টো পাল্টা বলে দেবো যে তোমার যদি ভালো লাগে লাগবে, না লাগলে না লাগবে, পরেই না কোনো কথা শোনাতে আসবে না। আর তোমাকে আমি পরে দেখছি। আমি কিছু করেছি বলো? আমার তো এখানে কোনো হাত নেই। তোমার উচিত ছিল আমরা প্রথম দিন ইনফর্ম করা, যে তোমার বান্ধবী একটা 2 দিন হয়ে যাওয়ার পরে তোমার আমি উচিত তো ছিল। বললাম, আমাকে হাই করেছি, আমাকে লাইক হাই করে করেছি, সেটা কথা হচ্ছে না, তোমার তো উচিত ছিল আমাকে 2 দিনের মধ্যে ইনফর্ম করা, যে তোমার বান্ধবী আমাকে নাম্বার দিতে, আমি তাকে সাবধান করে দিতাম। আমি এখানে এবার বুঝতে পারছি এখন না আমার কি বিয়ে করবো। হয়ে গেছে, এখন তো আমরা সে আগের ইয়েতে নেই যে হ্যাঁ তুমি আমি প্রেম করছি, তার মাঝেও ঢুকলো, সেই জিনিসটা আলাদা ব্যাপার। এখন তো তোমার আমার বিয়ে হয়ে আমি গেছে, একটা ভদ্রতা বজায় আমি সাথে ইয়ে করিনি, কথা বলছি আর কি। তুমি আমাকে ইনফর্ম করতে পারতে, সেটা আমি ওকে বুঝিয়ে বলতাম। তো যা কিছু আমাকে বলো, আমার বড় সঙ্গে শেয়ার করবি না। তাহলে আমি এখন যাবো দেখা করতে? হ্যাঁ তো যাও, তোমার ইচ্ছা হয়েছে যাওয়ার, তোমার ইচ্ছা হয়েছে আরে যাওয়ার। না, আমার আমার ইচ্ছা থাকবে কেন? সাতবার জিজ্ঞাসা করছো কেন? এক কথায় যাবো যাবো তুমি যাবো। আমার উপর চটপট করছো কেন? আমি কি করেছি? তোমার তো ইন্টারেস্ট রয়েছে, আমার ইন্টারেস্ট নেই অত।
তুমি ফোন করেছিলে কেন? ফোন নাম্বার দেওয়ার পরে আমাকে বলতে পারোনি? আরে বলেছিল একটা খুব আর্জেন্ট কথা আছে, তার আর্জেন্ট কথা তো ছিল, ফোন করলাম, তারপরে আর আর্জেন্ট কথা ছিল না আমার সাথে। তাহলে আমি সব বদনাম করেছো? বদনাম কিচ্ছু করিনি, বিশ্বাস করো। চুপ করো। তোমার শোনো, তোমাদের ছেলেদের একটা ক্যারেক্টার কি বলো তো, যখন অন্য একটা মেয়ের সাথে আলাপ হয় না, তখন চেষ্টা করো তোমার নিজেদের বউগুলোর নামে সেই মেয়েটার কাছে নিন্দা করা। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমি কিছু তোমাদের করিনি। ছেলেদের বেসিক ক্যারেক্টার। ফোনটা কেটে দিচ্ছ কেন? পেয়ারের কথা বলতে পারবে না বলে ফোন কেটে দিচ্ছ? হ্যাঁ, কথা বলতে পারবে না? আমার উপর কেন লাগছো? আমাদের বদনামগুলো তো করতে পারবে না। আমি খারাপ, আমি ইয়ে করি, সেই বদনামগুলো তো করতে পারবে না। তুমি আমার সাথে কেন বলছো? ওর সাথে বলো না, বলো, কিন্তু বেশি সেরকম কিছু বলো না। মাথা চুলচুল কিন্তু ছিঁড়ে দেবো বলে যে মাথা গরম হয়ে যাচ্ছে। না, তুমি শান্ত শান্ত শান্ত, বসো বসো করে বসো। চিটিং মার ছেলে একটা। আমি চিটিং বাজি কিচ্ছু করিনি, তুমি বসো এখানটা। আমি চিটিং বাজি কিচ্ছু করিনি, বসো বসো এখানটা, বসো বসো এখানটা, বসো। তুমি কিছু করিনি। আমি বসতে যাই, আমি তোমার সাথে একটা কথা বলবো না। আমি কিছু করিনি, বিশ্বাস করো। আমি নির্দোষ, আমি পুরো, আমি সেরকম কিচ্ছু করিনি। আর তুমি এই ব্যাপারটা আমি ওর বাড়িতে জানাই, কত দূর যেতে পারবে তুমি জানতে পারছো? ভাবতে পারছো তুমি জিনিসটা? তুমি দেখো, তুমি যদি কিছু করে থাকো তুমি দেখো, তুমি চেক করো, তুমি আমি কিছু চেক করতে চাই না, ভালো লাগে না। তুমি দেখো, চেক করো। আরেকবার ফোন করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি কত ছেড়ে কথা বলবো না। ঠিক আছে, তুমি চেক করো, আমি সেরকম কিছু বলিনি। আমার দিক দিয়ে দেখো কি রয়েছে। ফোন কেন করছে বারবার? আমি তো বলছি ওটা তো ভালো লাগে আমার সাথে কথা বলতে, বলছি তোমারও তো ভালো লাগে। ভালো, তুমি যখন আমার ফোন আমি তো আমার সামনে বলিনি বলবে আমার না। ভালো লাগে। আমি তো স্যার কি জ্বালা তুমি বললাম রে বাবা। এক দু সপ্তাহ ধরে কথা বলেই যাচ্ছো, তারপর তোমার মনে হয়েছে হ্যাঁ আমার বউটা হয়তো খারাপ লাগতে পারে, এখন ওকে ইনফর্ম করি, তার জন্য ইনফর্ম করেছো, নাই করতে পারতে। তুমি দেখো তুমি কি, আমি তো আমার দিক দিয়ে কিছু রয়েছে কিনা। আমি যাও দেখা করে আসো, যাও। পছন্দের কালার তুমি জানো না, ওর পছন্দের কালার কি, সেই কালারটা পরে যে ওর আরো ভালো লাগবে। যদি বা দেখা করতে চাই তো হয়েছেটা কি বলো? তোমারই তো বান্ধবী, আমার সাথে পার্সোনালি কি বললে? আমার বান্ধবী, তুমি দেখা করতে হবে পার্সোনালি? বান্ধবীটা কার, তোমার না আমার? বান্ধবী তো হয়, অধিকারটা কার বেশি? তোমার বেশি। তুমি আমাকে বাড়িতে রেখে তুমি তার সঙ্গে দেখা করতে চলে যাবে? এত দূর চলে গেছো? মানে কি করব, মানে যাবো? তুমি আমাকে একবার যেন জিজ্ঞাসা করেছো, বলেছো যে তুমি আমার সঙ্গে চলো, তোমার বান্ধবী একা রয়েছে, একটা কোনো সমস্যা ভুগছে, সে তো কোনোভাবে ডিপ্রেশনেও চলে যেতে পারে। সে আমার সাথে বলে কথা একটু ভালো, মানে আমি এখন বাদ হয়ে গেছি। আমার সাথে কথা বলে একটু ভালো লাগে, তাই আমাকে বলছে, ওই জন্য বারবার ফোন করে মেসেজ করে। মানে আমি কোনো করতাম না। তোমারও ভালো লাগে, তোমার এখন আমাকে আর ভালো লাগে না। এখন নতুন সঙ্গী পেয়েছো, তার জন্য হয়, তাই না? আগে তুমি আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে, এখন আমাকে কিছু বলো না। দেখো আমার দিক দিয়ে কিছু এখন নতুন সঙ্গী পেয়েছো, আমি কিছু করতে পারবো না। তোমাদের এই রাসলীলা আমি দেখতে পারবো না। ছাড়ো তো, হাত ছাড়ো, ভালো লাগছে না কিন্তু। তুমি দেখো আমি কি করেছি, তুমি দেখো, তুমি ভালো করে দেখো কি করেছি না করেছি। উল্লেবেলা করবে, এক আছে আমি ভেঙে দেবো তোমার ফোন, বলে দিচ্ছি। তোমার ফোন করা আমি মেসেজ কিছু করা বের করে দেবো। করিনি, আমি পুরো নির্দোষ, আমি কিছু করিনি। আমি দেখো চেক করে দেখো, আমি কিছু করিনি। তোর মুখে কোনো চিটিং বাজ নাই। আরে চিট করা বন্ধ করে মানুষকে। আমি কারোর সাথে চিট করি না, কেন বুঝতে পারছো? এটাকে চিট করাই বলে। আমি কারোর সাথে চিট করিনি। আর বান্ধবী তো চিটিং বাজ, তার থেকে ডবল চিটিং বাজ তুমি। দেখো আমি কি করেছি, আমি কি মেসেজ করেছি ওকে দেখো। আমার দিক দিয়ে কোনো কি সেরকম কিছু না। আমি তোমাকে কিছু, তোর লজ্জা লাগে না? আমার বান্ধবী তোমাকে মেসেজ করে তুমি দেখো। আরে আমি তো কোনো চুমা দিয়েছি না কিছু করে। তো পারো, দাও তো পারো। দেখো আমি কি করেছি না করেছি, দেখো তুমি। যাওয়ার করতে দিন গোলাপ ফুল আর চকলেট নিয়েছো। আমি তো তোমাকে জিজ্ঞাসা করছি, আমি কি যাবো, যাওয়াটা কি ঠিক হবে না সেটা আমি ডিসকাস করতে। আমি তোমার সাথে একটা ডিসকাস করতে বসলাম, তুমি ঝামেলা শুরু করে দিলে একদম। এটাকে ডিসকাস করা বলে না, এটা যে কেউ বললে ঝামেলা হবে। আমাকে একবারের জন্য বলেছো তুমি আমার সঙ্গে চলো। আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি দেখো, তুমি তো আমাকে একবারের জন্য বলছো না যে তুমি চলো, আমি এটাই বুঝতে পারছি না। কাল পাল্লে পড়েছি, আমি অবাক হয়ে যাচ্ছি। আমার বান্ধবীকে দেখা করতে যেতে বলছো, আমাকে জিজ্ঞাসা করছে, তুমি আমাকে বলবে না যে হ্যাঁ তুমি চলো? আরে বাবা একটু কথা বলে হয়েছে তো কি? তুমি বলবে না, আমার ভালো লাগে না জিনিসগুলো। তো তোমাকে একটু বলেছি, তুমি এরকম করছো, তাই জন্য একটু কথা বলে কি হয়? সে মানুষের হয়তো আমার সাথে কথা বলতে ভালো লাগে, তোমার বান্ধবীর জন্য তুমি এইটুকু না, সেটা বলছি না। কি বলতে চাইছো তুমি? না কি বলতে চাইছো? অনেক কথা দেখছি কিন্তু। শোনো আমার কথা শোনো, তুমি চেক করে দেখো আমি কিছু বলেছি কিনা ওকে। কি বলেছি আমি ওকে, দেখো তো। বুঝে পেয়েছো? কল কোথায়? খুঁজে পেয়েছো? না। ভালো করে খুঁজে দেখো কোথাও পাও কিনা।
বসো এখানটা বসো। চুপ করো, আমি কিছু করিনি বললাম তো। দেখানো করবে না আমার সামনে। পেয়েছো চ্যাট খুঁজে পেয়েছো? পাচ্ছি না তো খুঁজে কিছু। পারবে না তো, খুঁজে পাবে না তো, তোমার সাথে প্র্যাঙ্ক করা হচ্ছে তো, তাই জন্য তো খুঁজে পাচ্ছ না। ওই যে ক্যামেরা লাগানো আছে ওখানে, সব রেকর্ড হয়েছে এতক্ষণ, ঠিক আছে? আরে শোনো 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 শোনো, রাখো না, দেখো আমি কিচ্ছু করিনি এই সমস্ত আমার কিছু না। ছাড়ো দাও। আর রিং গুলো ছিল, আমি রিং বাজিয়ে যে আমি ফলস ইয়ে করেছিলাম। তো কিছু মনে করো, আমি এরকম কারোর সাথে কিচ্ছু নেই, বিশ্বাস করো, তোমাকে ছুঁয়ে বলছি আমি এরকম কারোর সাথে কিছু আমি লুকিয়ে লুকিয়ে কিচ্ছু করিনি। জাস্ট যা করেছি তোমার, তো আমি এই প্র্যাঙ্ক করার জন্য করেছি। দেখো তোমার সাথে কিছু কন্টেন্ট দিতে হবে। ছাড়ো তো, ব্যাঙের content। ছাড়ো দাও। দেখো তুমি একটা কিছু বলে দাও। আমি কিছু বলবো, আমার ভালো লাগছে, আমার মাথা কাজ করছে না। তো guys, চুল ছিঁড়ে দেবো এবার আমি। চুল খুলছিল না, দেখো চুল, মেয়েদের চুলের সৌন্দর্য, ঠিক আছে? চুল ছিঁড়ে দিও না, টাকলা হয়ে যাবে কোন সময়, তারপরে আমার আবার বান্ধবী চলে আসবে তোমার জায়গায়, তারপর মানে একবারে চড়াবো ধরে বলে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ এই রিয়াকশন মানে সেই লেভেল, চরম লেভেলের পুরো। তো বুঝতে পারছি মানে ওর বান্ধবী কিন্তু ওর এত জেলাস, আমি তো আজ মানে ভাবতে পারি না Jealous? এত ওর এতটা মানে ফাটবে, আমি এতটুকু ভাবতে পারিনি, ঠিক আছে? আমি তো ক্যাজুয়াল হয়তো নিতে পারি জিনিসটা, তা না এটা কেউ ক্যাজুয়াল নেবে না। ক্যামেরা দেখতে পেয়েছো তো? ওই দেখো, ওই যে ওই যে ভালো ওই যে লাগছে ওই বাক্সটা। ঘরের মধ্যে মাথা মাথা নিয়ে করবে না তো, সরি সরি সরি, ভালো লাগে না। আরে একটা কন্টেন্ট দেওয়ার জন্য মানুষকে এটা করেছি। তো যাই হোক, অনেক দিন হয়ে গেছে ভিডিও। আচ্ছা আমি যখন ওই ঘরে কাজ বাজ করি তুমি এইসব ভেবেছো না? আমি যখন তো ওখানে কাজ guys, করছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আর দেখতে পাচ্ছ কিরকম তারপরে রেগে পুরো লাল হয়ে গেছে, চারটে হলে চুল পুরো ছিঁড়ে ফেলে ফেরাতো একদম। তো যাই হোক চলো, ভিডিও ভালো লেগে থাকে যা খুশি করে দিয়ে, ঠিক আছে? চলো, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু খুশি মেরে দিও, ঠিক আছে? সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা যা খুশি করো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। তোমার যদি ভালো লেগে থাকে যা বললাম তাই সব করে দিও। আর তুমি এটা কিছু বলো দাও। আমি কিছু বলবো না। ও কিছু বলবেই না, ঠিক আছে? চলো আজকে কিছু বলতে হবে না। চলো সবাইকে টাটা, সবাই খুব ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।